সব মানুষগুলা ক্ষতির ভিতরে, সব মানুষগুলা ক্ষতির ভিতরে। তবে হ্যাঁ, তারা ছাড়া ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা তরিকার সাথে যারা থাকবে তাদেরকে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? আছেন আপনারা? আর 10টা মিনিট থাকবেন ইনশাআল্লাহ। 10 মিনিট কইছি, একজনে যাইতেছে, রাগ কইরা না, এমনি 10 মিনিট আছেন তো? জোরে একটা আল্লাহর তাকবীর দিয়ে শোনায় দেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল করে চিন্তা করেন, 1 নম্বরে যদি আপনি বাঁচতে চান, আপনি ঈমান আনেন। বলে হুজুর ঈমান তো আনছে। কেমন ঈমান আনছেন চিন্তা করেন। সিদকান মিন কলবিহি, ঈমানটা হৃদয় থেকে সত্যের সঙ্গে এনেছেন কিনা। হুজুর সত্যের সঙ্গে ঈমান আনছি কিনা কেমনে বুঝবো? বুঝার কোন উপায় আছে নাকি? হ্যাঁ, উপায় আছে। আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, যদি আপনাকে জ্বালিয়ে দেওয়া হয়, আপনাকে যদি মেরে ফেলা হয়, আপনাকে যদি আগুনে পুড়ে ফেলা হয়, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ইলাল কুফর, কুফরির দিকে লোকটা যাবে না, তাগুতের কাছে মাথা নত করবে না, মারবে, কাটবে, পিটাবে, শেষ করে দিবে, জুলুম করবে, ঈমানের পথ থেকে এক চুল নড়বে না। আল্লাহু আকবার। এখন এই ঈমান কয়জনের আছে? এই ঈমান যার ভিতরে আছে, যাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, কালেমার পথ থেকে এক চুল নড়বে না, এমন ঈমানের দাবি যদি আপনি করতে পারেন, যিনি আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? হারুমা আলাইহিন নার ওয়া হারুমাতিন নারু আলাইহি, শুধু জাহান্নামের আগুন হারাম না, জাহান্নামকে বলবে জাহান্নাম, জীবনে কোনদিন আমার এই গোলামের দিকে হাত বাড়াবি না। বলেন আল্লাহু আকবার। খুশি আছেন? বলেন খুশি আছেন? এখন এমন ঈমানের দাবিকে আমরা করতে পারবো? আমাদেরকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, জুলম নির্যাতন আসবে, 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করি, তাগুতের কাছে মাথা নত করে আমরা বাঁচতে চাই না। ঠিক না বেঠি? সবাই আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? যদি কথা তাই হয়, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুন দিয়ে জ্বালানো হবে, পানির মধ্যে ডুবানো হবে, জেলের ভিতরে আটকানো হবে, তারপরেও কালেমার পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। এটা একটা ঈমানি চেতনা। এই চেতনা কি আমাদের ভিতরে আছে? তার মানে এমন ঈমান যদি আপনার থাকে, এই ঈমানের কারণে যিনি আমাদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আয়াত জানি কয়টা? হ্যাঁ, শব্দ মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে একেবারে খুব ভালো লাগছে। এই যে আপনাদের একটা মনোযোগ, ওয়াজের ভিতরে এখন আপনারা সুযোগ দিয়েছেন, মানুষের সুযোগ পাইছে। এফডিসির অভিনেতা, স্ক্রিপ্ট রাইটার, মেকআপ ম্যান হেও আসছে ওয়াজ করতে, পরে এতদিনের নায়িকার মেকআপ ম্যান সাজছে বক্তা, মানুষের মার খেয়া হয়েছে তক্তা।
এতদিনের মেকআপ ম্যান সে হঠাৎ করে সাজছে বক্তা, মানুষের মায়ের খেয়া হয়েছে তক্তা। নাউজুবিল্লাহ কর। বলেন শব্দ কয়টা, অক্ষর কয়টা? আমার ভাইয়েরা, প্রথম পদক্ষেপে যদি আমরা বিজয়ী হই, ইমানের দাবিতে যদি সত্যবাদী হই, জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলেও কালেমার পথ যদি না ছাড়ি, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আজকে আমার যেই ভাইটা কালেমা পড়ল, চিন্তা করেন কত বড় বিসর্জন। সিদকান মিন কলবিহি, অন্তর থেকে যদি কালেমার উপরে চলে, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? 2 নম্বর কাজ, চলেন তাড়াতাড়ি 2 নম্বরে যাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনলেন, এখনই আপনার যে কাজ সেটা হচ্ছে আমলে সালেহ করতে হবে, নেক কাজ। কি কাজ? আওয়াজ করে বলেন কি কাজ? আল্লাহ নবী মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে দেখলেন একজন লোক দৌড়ায় আর হাসে। নবীজি প্রশ্ন করলেন, কি কারণে তুমি দৌড়াও, কি কারণে তুমি হাসো? জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল এই লোকটার এত নিয়ামতের কারণ কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন আমলের কারণে না। ইউযিন নাস, একটা গাছ এই লোকটা কর্তন করেছে। ইউযিন নাস, যেটা মানুষকে কষ্ট দিত, এই গাছটা কেটে ফেলার কারণে আল্লাহর কাছে এত লোকটা দামি হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহর জান্নাতের ভিতরে দৌড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই নয় আমার ভাইয়া, আপনারা যারা এখানে বসেছেন, হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনেকেই জানেন। নবী জান্নাতে গিয়ে হারিসার কণ্ঠ শুনে অবাক হয়ে গেলেন। দুনিয়ায় এসে প্রশ্ন করলেন, হারিসা, চুপি চুপি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার আওয়াজ জান্নাতে গিয়ে শুনলাম? হারিসা বলে, ওগো নবীজি, তেমন কোন আমল করার সুযোগ তো আমার নাই, অন্যান্য জনের মতোই আমল করি, কিন্তু আমার একটা বিদ্যা মা আছে, আমার মাটারে না খাওয়ায়া আমি হারিসা খাই না। আমার মাটাকে খানা না খাওয়ায়া আমি খাই না। আমার মাটারে বড় যত্ন করি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, কাযালিকাল বির, এটার নামই সদাচরণ রে হারিসা। এই সদাচরণ তোমাকে দামি বানায়া জান্নাত পর্যন্ত তোমার আওয়াজ পৌঁছায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমলে সালেহ, নেক কাজ। নামাজে যাওয়ার সময় মনে মনে যা ইচ্ছা চাবেন, ফাহুয়া হাদ্দুহু, নামাজে যেতে যেতে যা চাবেন, যিনি মনের আশা পুরা করে দিবেন তিনি কে? আমার ভাইরা খেয়াল রাখবেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা হারামাহুল্লাহু আলাইহিন নার। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি যত্ন সহকারে সুন্দরভাবে ওয়াক্ত মতো রুকু সিজদা দিয়ে পড়েন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য টিকা দিয়ে লাভ হবে না, টিকা দিয়ে বাঁচতে পারবেন না। আগামী দিনের ফিতনা মোকাবেলা করার জন্য এই কোরআনের কাছে আসতে হবে, এই কোরআন নিয়ে বাঁচতে হবে। তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়ে
যুবকরা আবার স্পিরিট নিয়ে জেগে ওঠে দাকিয়ানুসের বিরুদ্ধে। যুবকরা শুধু তাদের নিজের শক্তি সামর্থ্য নিয়ে গুহার ভিতরে শুধু আশ্রয় নিয়েছিল। 309 বছর তারা ঘুমায়া ছিল, আর কিচ্ছু করে নাই। এতটুকুন কুরবানির কারণে দাকিয়ানুসের মতো জালেমকে যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কে? যুবকদের একটা সিদ্ধান্তই আগামী দিনের বিজয় এনে দিবে। যদি আজকের যুবক বলে আমরা ইসলামের পক্ষে, আমরা অমুসলিমদের পক্ষে, বাতিলের পক্ষে, ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি না, যদি যুবকরা বলতে পারে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবক দিয়ে আল্লাহ জাতির পরিবর্তন দিতে পারে। ঠিক না বেঠিক? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকে আনতে পারে জাতির জাগরণ। ঠিক না বেঠিক?